আমাদেরকে যারা এদেশি এলাকায় থেকে পাহাড়ি বলুক বাঙালি বলুক জাতি জনজাতি বলুক সবাই কিন্তু বঞ্চিত হচ্ছে। এবার আমাদের মহারাজ সুপ্রিম কোর্টে কেস করার পরে হাইকোর্টে প্রথমে কেস করেছিলেন উনি, কিন্তু এই হাইকোর্টের মধ্যে কিন্তু রায় আমাদের পক্ষেই দিয়েছিল। এরপরে রাজ্য সরকার মানে নাই, তো আমাদের মহারাজ চ্যালেঞ্জ করতে বাধ্য হয়েছে। মহারাজকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। সুপ্রিম কোর্টে কেস করতে একটা ফাইল করতে কত টাকা লাগে। একটা শুনানির মধ্যে একদিন জাস্ট কয়েক মিনিটের জন্য শুনানি করতে গেলেই প্রায় ভালো যদি উকিল হয় 50 থেকে 60 লাখ এভাবে মহারাজ খরচ করছে আমাদের জন্য। সরকার ইন্টেনশনালি করছে। ইলেকশন হচ্ছে বাধ্যতামূলক, 5 বছর অন্তর অন্তর ইলেকশন করতে হবে, সেটা কিন্তু সংবিধানের মধ্যে লেখা আছে। সংবিধান বলছে, আমি বলছি না, নিয়ম বলছে, আমি বলছি না। যেহেতু নিয়ম বলছে 5 বছর অন্তর অন্তর ইলেকশন করতে হবে, সেই অনুসারে বিধানসভায় 5 বছর পরে ইলেকশন হলো। এবার এডিসি ইলেকশন 5 বছর পরে হলো। আমাদের গ্রাম পঞ্চায়েত হয়ে গেল 5 বছর পরে, পঞ্চায়েত সমিতি হয়ে গেল, জেলা পরিষদের নির্বাচন হয়ে গেল, মানে জেনারেল এরিয়ার মধ্যে সবকিছু হয়ে গেছে। এবং এডিসি এলাকায়ও আমাদের এডিসি ইলেকশন হয়ে গেছে। তো বিসি ইলেকশন কেন হবে না? ইচ্ছা অনুসারে আমাদেরকে বঞ্চনা করার একটা ষড়যন্ত্র। তো এবার এডিসি এলাকার মানুষ স্পষ্টভাবে বুঝে গেছে যে না, এবার হবে না। তো এদিকে মহারাজ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, সেই দিকের ফলও ভালো রেজাল্ট বা ভালো একটা শুনানি আমাদের পক্ষে আসলো। এবার রাজ্য সরকার স্টেপ নিতে বাধ্য হয়েছে যে না, এবার বিসি ইলেকশন করতেই হবে। তো বিসি ইলেকশন করলে কে জিতবে সেটা পরিষ্কার। কিছুক্ষণ আগে সঞ্জয় দা বললেন যে